জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঐক্যমতের সরকারের জামায়াতকে রাখতে চায় না বিএনপি। তবে জামায়াতের জাতীয় সরকার ভাবনায় আছে বিএনপি। দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা এমন মনোভাবের কথা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সংসদীয় ব্যবস্থা, ঐক্যমত কিংবা জাতীয় সরকার কোনোটারই প্রয়োজন নেই। মাহিলা ইসলামের প্রতিবেদন। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই বৈঠকে সব দল মিলে নির্বাচন পরবর্তী সরকার গঠন করা যায় কিনা সেই প্রস্তাব দেন তিনি। আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। কয়েক বছর আগেই সরকার গঠন পরিকল্পনায় বিএনপি জানিয়েছিল যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করা হবে। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। বিএনপির সরকার গঠনের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির দুজন নেতা বলেছেন, তাদের ঐক্যমত্যের সরকারের ভাবনায় আপাতত জামায়াত নেই। আমরা 20 লক্ষ জোট অনেক আগে ভেঙে দিয়েছিলাম এবং আমরা যুগপথ করেছিলাম। যুগপথে আমরা যে দলগুলো ছিল সেই দলগুলোর মধ্যে ওই দলটা ছিল না। সুতরাং আমরা জাতীয় সরকার গঠন করব, কীভাবে গঠন করব, কিসের জন্য গঠন করব, সেটা তো আমরা ইলেকশনের পরে সিদ্ধান্ত নেব। সার্বক্ষণিক আন্দোলনেও ছিল না, কোনো সময় ছিল আবার ছিল না, এরকম অবস্থা। কিন্তু আমরা যুগপথে যারা ছিলাম আমরা তো সার্বক্ষণিক আন্দোলন করেছি এবং 31 দফার সামনে তুলে ধরেছি, বাস্তবায়নের কথা বলেছি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু যে নির্বাচনের পরবর্তী সময়ে যে সরকার গঠিত হবে, 31 দফা বাস্তবায়নকে সামনে রেখে আমরা একটি সরকারের মধ্যে কাজ করব। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলছেন, তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তাতে বিএনপিও থাকবে। সবাইকে নিয়ে সরকার গঠন করব, এমনকি বিএনপিকেও আমরা অন্তর্ভুক্ত করব, এইভাবে তিনি বলেছেন। এর জন্যে আমাদের এখানে আমাদের টার্গেটটা হচ্ছে যে ঐক্যবদ্ধ জাতি। বিশ্লেষকদের মতে সংসদীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ সরকারই বেশি কার্যকর। জাতীয় সরকার হইলে তো সেই আমরা বিষয় হয়ে যায়। এমন একটা সরকার থাকতে হবে যেখানে বিরোধিতা থাকতে হবে, সরকারের কাজকর্মে সমালোচনা থাকতে হবে, যেটা সবচেয়ে উত্তম মডেল হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, যেখানে একটা সরকারি দল এবং বিরোধী দল। সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, শেষ হবে 10 ফেব্রুয়ারি। মাহিলা ইসলাম, 71, ঢাকা।